আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আজকে 121 নাম্বার জুমা। সূরাতুল জিন থেকে আমরা আলোচনা করছিলাম জিন জাতি সম্পর্কে, জিন জাতির ইতিহাস। আজকে 3 নম্বর পর্ব। গত জুমায় আমরা আলোচনা করছিলাম জিনদের বাসস্থান সম্পর্কে। যে জিন জাতি তারা জিন জাতিদের বসবাসের স্থান, দুষ্ট জিনদের বসবাসের স্থান হলো ময়লা আবর্জনা ডাস্টবিন, বাথরুম, এবং দুষ্ট জিনেরা গর্তের ভিতরেও বসবাস করে। জিনদের বসবাসের আরেকটা স্থান হলো বাজার, তাদের সবচেয়ে বড় আড্ডাখানা, এটা হলো বাজার। এই জিন জাতির বাজারে বসবাস সম্পর্কে মুসলিম শরীফের সালমান ফার্সি থেকে হাদিস বর্ণিত আছে। আল্লাহর হাবিবের সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تكونن إن استطعت أول من يدخل السوق। আল্লাহর হাবিব বলেন, এ আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন যেন কেউ না হয় সর্বপ্রথম যারা বাজারের মধ্যে প্রবেশ করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয় না। ওয়ালা আখিরু মান ইয়াখরুজু মিনহা। আল্লাহর হাবিব বলেন, সর্বশেষ যে ব্যক্তি বাজার থেকে বের হয়, হে সাহাবীরা, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ বাজারে সবার পরে যাবে, আবার আসার সময় বাজারে সবার আগে আসবে। সামান্য সময় যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু সময় বাজারের মধ্যে ব্যয় করবে, এর অতিরিক্ত সময় বাজারে বসে তোমরা আড্ডা দিও না। ফাইন্নাহা মা'রাকাতুশ শাইতান। আল্লাহর হাবিব বলেন, বাজার হলো শয়তানের আড্ডাখানা। ওয়া বিহা ইয়ানসিবু রায়াতুহু। দুনিয়ার অন্য কোনো কোথাও দুষ্ট জিন, দুষ্ট শয়তান, তারা দুষ্ট জিন, দুষ্ট শয়তান বিজয় হোক আর না হোক, বাজারের মধ্যে তারা পতাকা স্থাপন করে বলে এটা আমাদের এরিয়া। বাজারের মধ্যে তারা সবচাইতে বেশি সফলতা অর্জন করে দুষ্ট জিনেরা। কারণ এই বাজার হলো সবচাইতে বেশি প্রতারণার জায়গা। ক্রেতারা চায় জিততে, বিক্রেতারাও চায় জিততে। বিক্রেতারা ক্রেতাকে ঠকাইতে চায়। কত বিক্রেতা এমন আছে ওজনে মাপে কম দেয়, 2 নাম্বার জিনিসটা 1 নাম্বার বলে চালায়া দেয়। এমনভাবে চাই তারা মানুষকে ঠকাইতে, প্রতারণা করে। এবং বাজারে মিথ্যার ছড়াছড়ি একটা জিনিস। সে বলে যে কসম আমার 100 টাকা কিনা, অথচ 80 টাকা কিনা, 10 টাকা লাভ দেন, তাহলে 110 টাকা বিক্রি করলেও তার 10 টাকা লাভের কথা বলে 30 টাকা লাভ করে। মিথ্যার ছড়াছড়ি প্রতারণার জায়গা হলো বাজার। ভালো মাল বলে দেখায় ব্যাগের ভিতরে করে দিয়ে 2 নাম্বার মাল, এবং সেখানে নজর হেফাজত হয় না। দিনকে দিন বাজারে মহিলাদের উপদ্রব, তাদের চলাচল এত বেশি বাড়তেছে, পরিস্থিতি এমন হয়ে দাঁড়াবে কিছুদিন পরে যদি বাজারে অলরেডি তারা কাপড়ের ফট্টিগুলি দখল করে ফেলেছে। বাজারে গেলে পুরুষদেরকে দেখলে বলবে পুরুষদের বেশি শরম নাই, তারা বাজারে চলে আসছে। আমরা কষ্ট করে উপার্জন করি আর তারা মসমস করে টাকা ভাঙি বাজারে। মহিলা কাস্টমার দেখলে পরে খুব খুশি হয়। একজন পুরুষকে ঠকানো সহজ না, নারীদেরকে ঠকানো সহজ। এই সমস্ত কারণে বাজার হলো
দুষ্ট জিন, দুষ্ট শয়তানের। এখানে যাওয়ার পরে আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, কারণ এটা হলো শয়তানের আড্ডাখানা, বাজার। দুষ্ট জিন, দুষ্ট শয়তানের বসবাসের স্থান হলো বাজার। জিন জাতির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম, যে তারা নিজেদের আকৃতি ব্যতীত কালো কুকুর, সাপের আকৃতি ধারণ করে। এর কয়েকটা দৃষ্টান্ত আমরা বেশ করেছি। দৃষ্টান্তের মধ্যে দুষ্ট জিন জাতি তারা মানুষের রূপ ধারণ করতে পারে। সূরাতুল আনফাল ৪৮ নম্বর আয়াত, সে আয়াতটা শোনার আগে আমরা এই আয়াতের ব্যাখ্যাটা আগে শুনি। বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবীর বিরুদ্ধে ১০০০ কাফের সৈন্য যখন প্রস্তুত করলেন, মক্কার নেতারা তখন নিজেদের মধ্যে একটু ভয় কাজ করতেছিল যে আমরা মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করতে যাব মদিনার দিকে, আমাদের বাড়িঘর সেগুলো ফাঁকা থাকবে, নারী আর ছোট্ট শিশুরা থাকবে বাড়ি করে। এই সুযোগে আমাদের পুরনো শত্রু বখর গোত্র, যে বখর গোত্র মক্কার খুব নিকটেই, তো এরা যদি আমাদেরকে আবার আক্রমণ করে বসে, আমরা তাদের সাথে এক শত্রুদের সাথে আমরা যুদ্ধ করতে যাব, পিছন দিয়ে আরেক শত্রুরা যদি আমাদেরকে আক্রমণ করে, তখন কি করব? এই ভয়ে তারা সিদ্ধান্ত নিতে পারতেছিল না কি যাবে কি যাবে না। তখন বখর গোত্রের প্রধান সুরাখা ইবনে মালিকের বেশ ধরে ইবলিশ মক্কার কাফেরদের কাছে আসলো। আয়সা বলে, তোমরা কি ভয় পাইতেছো যে আমরা তোমাদের পরিবারের উপর আক্রমণ করবো? কখনোই না, বরং মুসলমানরা তোমাদের শত্রু, আমাদের শত্রু, আমরা সর্বোচ্চ সহযোগিতা তোমাদের কি করব। এই আশ্বাস দিয়ে তাদেরকে মাঠে নামাইলেন। আল্লাহ তাআলা সেই কথাটাই সূরাতুল আনফালের ৪৮ নম্বর আয়াতে তুলে ধরেছেন। ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম, ইবলিস সুরাকা ইবনে মালিকের রূপ ধারণ করে তাদেরকে আশ্বাস দিল। ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, তাদেরকে বলল, চলো তোমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলো, আজকে তোমাদেরকে কেউ হারাইতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। ফালাম্মা তারাআতিল ফিআতানি, মুসলমান আর কাফের যখন বদরপন্থীর মধ্যে দুই দল যুদ্ধ লাগলো, অবস্থা বেগতি দেখে নাকাসা আলা আকিবাইহি, ইবলিস বাগলো। ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। ইবলিসকে তখন তারা ডাক দেয়, তুমি না সহযোগিতা করবে, এখন পালাও কেন? ইবলিস কয়, সর্বনাশ, আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমাদের মধ্যে আমি নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি বড় কঠিন শাস্তি, সুতরাং আমি তোমাদের সঙ্গে নাই, আল্লাহর শাস্তিকে আমি ভয় করি। এই যে ইবলিস এই ঘটনার মধ্যে করলো কি, সে মানুষের রূপ ধারণ করলো। তো ইবলিস তো জিন, দুষ্ট জিন। এই দুষ্ট জিন জাতিরা মানুষের রূপ ধারণ করে অন্য মানুষদেরকে বিভ্রান্ত করতে পারে। এমনকি সুলাইমান নবীর রূপ ধারণ করেছে, নবীদের রূপও ধারণ করেছে। আমাদের নবী ব্যতীত অন্য কোনো নবীর রূপ ধারণ করতে পারে। যেমন সুলাইমান নবীর রূপ ধারণ করেছিল ইবলিস, এক দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধারণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানকে যেমনভাবে নবুয়ত দিয়েছিলেন, তেমনভাবে তাকে বাদশাহীও দিয়েছিলেন। তিনি বাদশাহ ছিলেন, আবার নবীও ছিলেন। তিনি কোনো এক দুইটা দেশের বাদশাহ না, গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন। দুইজন ব্যক্তি, একটা হলো জুলকারনাইন, আরেকজন হলো বাদশাহ সুলাইমান। তারা গোটা পৃথিবীর মধ্যে তারা বাদশাহ ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বিশাল বড় রাজ্য ছিল, রাজপ্রাসাদ ছিল, বিশাল বড় রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে আগামাতা খুঁজে পাবেন না, এত বিশাল রাজপ্রাসাদ, যেহেতু গোটা পৃথিবী সেখান থেকে উনি ছড়াইতেন। সব দেশের রাজারা তাকে ট্যাক্স দিয়ে চলত, উনি ছিলেন প্রধান। উনি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চলত। বাদশাহ সুলাইমান মন্ত্রিসভার বৈঠকে একদিন ঘোষণা দিলেন যে আমি বিয়ে করব।
আমি এত বড় বাদশাহ, আমার তো রানী নাই, রানী লাগবে। তো মন্ত্রীরা জিজ্ঞাসা করলেন, আপনি যে মেয়েকে বিয়ে করবেন তার গুণ কেমন হওয়া লাগবে? বা 4 গুণ হতে হবে। যে মেয়ের মধ্যে 4টা গুণ থাকবে তাকে আমি বিয়ে করব। আল্লাহওয়ালা হতে হবে, সৎ চরিত্রবান হতে হবে, সুন্দরী হতে হবে, বংশ ভালো হতে হবে। এই 4 গুণ যে মেয়ের মধ্যে আছে সেই মেয়েকে আমি বিয়ে করব। বাদশাহ সুলাইমান ঘোষণা করলেন। ইতিমধ্যে মন্ত্রীরা বিভিন্ন জায়গার মধ্যে লোক লাগাইল। প্রতিদিন হাজার হাজার প্রস্তাব আসতে লাগলো। সুলাইমান নবী, তিনি আল্লাহর পয়গম্বর, আবার তিনি বাদশাহ, গোটা দুনিয়ার বাদশাহ। কে না চাই তার মেয়েকে ওনার কাছে গোটা দুনিয়ার বাদশাহ ছিল। হাজার হাজার প্রস্তাব আসতে শুরু করলো সুলাইমান নবীর কাছে। কিন্তু যে 4টা গুণ দিলেন, এই 4 গুণের অধিকারী একটা মেয়েও খুঁজে পাইলেন না। কারোর মধ্যে একটা গুণ আছে তো 3টা নাই, 2টা থাকলে আর 2টা নাই, 3টা থাকলে আর একটা নাই। এই 4 গুণের অধিকারী মেয়েকে খুঁজে পাচ্ছেন না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিমধ্যে গোটা রাজ্যের মধ্যে সংবাদ প্রচার হয়ে গেছে যে সুলাইমান নবীর মেয়ে খুঁজতেছি বিয়ের জন্য। টপ অফ দ্য কান্ট্রি আলোচনার বিষয়বস্তু ছিল তখন সুলাইমান নবীর বিয়ে। আলোচনার টপিক ছিল, হ্যাঁ, গ্রামে গঞ্জে শহরে দোকানে চায়ের দোকানে সব জায়গায় আলোচনার একমাত্র টপিক ছিল সুলাইমান নবীর বিয়ে। সবার কাছে সংবাদ পৌঁছে গেছে সুলাইমান নবী বিয়ে করতে চাই। এমনকি জেলে পল্লীতেও সংবাদ পৌঁছে গেছে। একজন জেলে বাজারে যখন মাছ বিক্রি করতে আসছে, শুনল সুলাইমান নবী 4 গুণের অধিকারী একটা মেয়েকে বিয়ে করতে চায়। যে গুণগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেই গুণগুলোর মধ্যে 3টা গুণ ওনার মেয়ের মধ্যে আছে। তুমি চিন্তা করে, আমি জেলে হওয়ার কারণে আমার বংশ তো ভালো না, আমি জেলে বংশ, না হয় আমার মেয়েটাকে সুলাইমান নবীর কাছে বিয়ে দিতে পারতাম। বাড়িতে আইসা তার স্ত্রীকে বললেন, সুলাইমান নবী বিয়ে করবে, যে গুণগুলো যে শর্তগুলো দিয়েছেন 3টা শর্ত আমার মেয়ের মধ্যে আছে। আমি জেলে হওয়ার কারণে সুলাইমান নবী শর্ত দিয়েছেন যে বংশ ভালো হতে হবে, কিন্তু আমি তো জেলে বংশ, আমার মেয়েটাকে বিয়ে দিতে পারবো না। সুলাইমান নবীর স্ত্রী বলে, মুখের কথা মুখেই থাক, এই কথা কারো কাছে প্রকাশ করেন না। সুলাইমান নবী কখনোই আমাদের মেয়েকে বিয়ে করবে না। মা তার মেয়েকে একদিন চুল আছড়ে দিচ্ছিলেন, তো কথার চলে বলে ফেললেন যে আমাদের দেশের নবী, আমাদের নবী সুলাইমান, আমাদের বাদশাহ সুলাইমান বিয়ে করতে চায়। যে গুণগুলো শর্ত উল্লেখ করেছেন এই সবগুলো গুণ তোমার মধ্যে আছে, কিন্তু তুমি তো জেলের মেয়ে, যে কারণে আমরা তোমার বিয়ের প্রস্তাব দিতে পারতেছি না। এদেশের মধ্যে তখন একটা সিস্টেম ছিল, যে কোনো প্রজা তার মনের কথাগুলো বাদশাহ বরাবর চিঠি লিখতে পারত। মেয়েটা তখন গোপনে গোপনে সুলাইমান নবীর কাছে চিঠি লিখলেন যে, হে বাদশাহ সুলাইমান, আমাদের নবী আপনার টাকা পয়সা দেখে নয়, আপনি আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি আপনার কাছে বিয়ে বসতে চাই। আপনি যে শর্তগুলো উল্লেখ করেছেন সবগুলো ঠিক আছে, তবে আমি জেলের মেয়ে, আমার বংশ বেশি ভালো না। যদি আপনি চান আমি আপনার খেদমত করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে চিঠি পৌঁছে গেল। সুলাইমান নবী তার চিঠি পেয়ে চিঠিটা প্রত্যাখ্যান করলেন এবং বলেন, জেলের মেয়েও আমাকে বিয়ের প্রস্তাব দেয়। অহংকারের সাথে সুলাইমান নবী প্রত্যাখ্যান করলেন। অহংকারের সাথে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সুলাইমানকে সতর্ক করে দিলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, এ পয়গম্বর সুলাইমান, আপনাকে নবী বানাইলেন কে? আমি আল্লাহ আপনারে নবী বানাইলাম। যেমনভাবে আমি আল্লাহ আপনারে সৃষ্টি করলাম, জেলেকেতেও আমি আল্লাহই সৃষ্টি করেছি। আজকে অহংকারের সাথে আপনি প্রত্যাখ্যান করলেন। আমি চাইলে আপনাকে জেলে বানাইতে পারতাম, জেলেরে আমি চাইলে নবী বানাইতে পারতাম, আমি চাইলে জেলেরে অত বাদশাহ বানাইতে পারতাম। কেন আপনি অহংকার করলেন? আপনি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন, আপনার স্বাধীনতা আছে, তবে অহংকার কেন করলেন? জেলের মেয়ে বিয়ের প্রস্তাব দেই, এমনভাবে অহংকার কেন করলেন? আপনি অপরাধ করেছেন,
হে নবী সুলাইমান, আমি আল্লাহ আপনারে পরীক্ষা করব। সুলাইমান নবী তখন আল্লাহ তাআলার কাছে অপরাধ স্বীকার করে বললেন, আল্লাহ সত্যি আমি অপরাধ করেছি, যা শাস্তি দাও আমি সুলাইমান মাথা পেতে নিব। আল্লাহ তাআলা এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক ইজ্জতুল জালাল মূসা নবীকে মুজিজা দিয়েছিলেন। হাতের লাঠি জমিনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বড় অজগর সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আল্লাহ তাআলা মূসা নবীকে তার হাতের বগলের নিচে চাপ দিয়ে ধরলে রাতের বেলায় সূর্যের আলোর মতো গোটা এলাকাটা আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা ঈসা নবীকে মুজিজা দিলেন। ঈসা নবী যদি মাটির পাখি বানাইয়া আকাশে উড়ায় দেয়, সঙ্গে সঙ্গে পাখিটা জীবিত হইয়া আকাশে উড়ে উড়ে বেড়ায়। হযরত ঈসা নবী যদি কোনো মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় যায়, বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আপনি উঠুন, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিটা জীবিত মানুষের মতো দাঁড়ায় যায়। আল্লাহ তাআলা সুলাইমান নবীকেও একটা মুজিজা দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিলেন আর বললেন, নবী এই আংটিটা যতদিন পর্যন্ত আপনার হাতে থাকবে, মানব দানব সমস্ত সৃষ্টিকুল আপনার কথায় উঠবে আর বসবে। এমন একটা পাওয়ারফুল আংটি আপনাকে দিলাম, তবে এই আংটিটা আপনি বাথরুমে নিয়ে যেতে পারবেন না। আংটির মধ্যে আল্লাহর নাম লেখা, বাথরুমে যাওয়ার আগে আংটিটা খুলে রাখবেন। তো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী যেহেতু এত পাওয়ারফুল একটা আংটি পাইলেন, এই আংটির কারণে সমস্ত অসংখ্য অগণিত ভালো দুষ্ট জিন উনি পালতেন। দুষ্ট জিনেরা সবসময় চাইতো ওনাকে ক্ষতি করার জন্য, তবে আংটির পাওয়ারের কারণে ক্ষতি করতে পারতো না। বাদশাহ সুলাইমান একদিন তার সবচেয়ে বিশ্বস্ত জিনদের মধ্যে তার বিশ্বস্ত দেহরক্ষী ছিল আসিফ বিন বরকিয়া। সে আসিফ বিন বরকিয়ার কাছে আংটিটা রেখে বাথরুমে গেলেন। দুষ্ট একটা জিন দূর থেকে দেখলেন যে সুলাইমান নবী আংটি খুলে বাথরুমে গেছে, এই আংটিটা কীভাবে হাত করা যায়। সঙ্গে সঙ্গে এই দুষ্ট জিন সে সুলাইমান নবীর রূপ ধারণ করছে, করে তার বিশ্বস্ত দেহরক্ষী আসিফ বিন বরকিয়ার কাছে আংটি দাও। আসিফ বিন বরকিয়া ভাবছে সুলাইমান নবী চলে আসছে, আংটিটা দিয়ে দিছে। সে আংটিটা পিনছে, সাথে সাথে আঙ্গুলের মধ্যে দিয়া আসিফ বিন বরকিয়াকে এই দুষ্ট জিন যে সুলাইমানের নকল রূপ ধারণ করছে, নকল সুলাইমান, সে দুষ্ট জিনটা আসিফ বিন বরকিয়াকে বলতে লাগলো যে আমার এই রাজপ্রাসাদের মধ্যে দুষ্ট একটা জিন সুলাইমান, আমি সুলাইমানের রূপ ধারণ করে সে তোমাদেরকে ধোঁকা দিতে চাইবে, তাকে যেখানেই পাইবে হত্যা করে দূরে তাকে নিক্ষেপ করবে, নদীতে নিক্ষেপ করবে। এই কথাটা বলল কি দুষ্ট জিন। সুলাইমানের রূপ ধারণ করে সে বলতেছে নকল সুলাইমান নাকি বাড়িছে, আসলে সেই তো নকল। সে গেছি না আসলে বসে বসছে। আর যিনি নবী সুলাইমান, উনি বাথরুম থেকে বের হয়ে আসিফ বিন বরকিয়ার কাছে আমার আংটি দাও। হ্যাঁ তুমি কে? ও আচ্ছা আচ্ছা, বাদশাহ সুলাইমান তো বলছে নকল একটা সুলাইমান বের হয়েছে, তুমিই নকল। তাকে ধরে প্রহরীদের কাছে দিয়ে দিলেন। প্রহরীরা তাকে মারতে মারতে বেহুশ করে ফেললেন। সুলাইমানকে নদীর পাড়ে নিক্ষেপ করে চলে আসছে, মনে করছে মারা গেছে। নদীর পাড়ে মাছ ধরতে গেলেন ওই জেলে, যে জেলের মেয়ে তাকে প্রস্তাব দিলেন। সে জেলে মাছ ধরতে আইসা দেখে একজন লোক পড়ে আছে, সারা শরীরের মধ্যে রক্ত, রক্তগুলো মুছে মাথার মধ্যে পানি ডাললেন। কিছুক্ষণ পর হুশ আসছে। হুশ আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা জিজ্ঞাসা করছে কে আপনি? জেলে তো সুলাইমানকে চিনে না, কারণ সে যুগে তো আর মিডিয়া ছিল না। বর্তমান আমাদের দেশের মধ্যে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আমরা ওনাকে কে না চিনি, সবাই তো চিনি, কিন্তু বাস্তবে কয়জন দেখছি? বাস্তবে কিন্তু আমরা দেখি নাই, মিডিয়ার কল্যাণে দেখতে পারছি। ওই যুগে তো আর মিডিয়া ছিল না। দেশের প্রধানমন্ত্রী কে সুলাইমান চিনে, কিন্তু সুলাইমানের চেহারা চিনে না, এজন্য তার চেহারা দেখার পরেও চিনতে পারে নাই। সুলাইমান নিজের ইচ্ছাকৃতভাবে আবার নিজের পরিচয় দেয় নাই, কারণ সবাই তো জানি বাদশাহ সুলাইমান দেশ চালায়। এখন যদি বলে আমি সুলাইমান, সবাই কেউ বিশ্বাস করবে না। তো সুলাইমান বলতে লাগলেন আমি অনেক কথা বলতে পারতেছি না, আমি অসুস্থ, এক কাজ করেন আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যান। নিজের বাড়িতে নিয়ে গেলেন। জেলে নিজের বাড়িতে তার চিকিৎসা করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, এ নবী সুলাইমান, জেলের মেয়ের জেলে হওয়ার কারণে
মেয়েটার বিয়ে জেলের মেয়ে হওয়ার কারণে আপনি তার বিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আমি আল্লাহ আপনাকে বাদশাহী থেকে টেনে নামাইয়া আবার আপনাকে জেলের বাড়িতে নিয়ে আসলাম, জেলের বরাবর করে দিলাম। আল্লাহ তাআলা জানায়া দিলেন, অহংকার করা যাবে না, অহংকার করলে আমি আল্লাহ তাদের জন্য পতন নিশ্চিতভাবে তাদের পতন রেখেছি। সুলাইমান আলাইহিস সালাম জেলের বাড়িতে থাকার পরে, তিনি তো তখনও নবী যেখানে বরকত সেখানে জেলে সুলাইমান নবী জেলের বাড়িতে যাওয়ার পরে জেলে যখন মাছ ধরতে চায় অন্য দিনের তুলনায় ডবল ডবল মাছ তার জালের মধ্যে ধরা পড়ে। জেলে তখন একজন কর্মচারী খুঁজতে লাগলো, এত মাছ কিভাবে আমি একা সামলাই। এরই মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামকে জেলে বলতে লাগলেন, বাবা তুমি তো তোমার পরিচয়টুকু বলতে পারলা না, তোমাকে বাড়িতে কিভাবে পৌঁছায় দিব। এক কাজ করো, তুমি আমার বাড়িতে থাকো, আমি তোমাকে প্রতি মাসে 200 দিরহাম তোমাকে বেতন দিব, তুমি আমার কর্মচারী হিসেবে নিযুক্ত হয়ে যাও, নদীতে আমি মাছ ধরবো, আমার সঙ্গে তুমি কাজ করবে। আল্লাহ বুঝাই দিলেন, জেলে হওয়ার কারণে আপনি অহংকার করলেন, আমি আল্লাহ আজকে আপনাকে আবার জেলে বানিয়ে দিলাম, বাদশাহী থেকে টেনে নামাইয়া নবী সুলাইমান আমি আপনাকে জেলে বানায়া দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন, আমার তো এখন আর যাওয়ার কোনো জায়গা নাই। তার প্রস্তাবে রাজি হয়ে যায়, 200 দিরহামের বিনিময়ে বেতনে নিযুক্ত হয়ে গেলেন, কর্মচারী হিসেবে জেলের কর্মচারী হিসেবে নিযুক্ত হয়ে গেলেন। তাফসীরে তাবরানীতে লেখেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর পর্যন্ত জেলের কর্মচারী হিসেবে কাজ করার পরে জেলে একদিন তার স্ত্রীকে বলতে লাগলো, আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে 1 বছরের ভিতরে কোনো দিন দেখি নাই 1টি টাকাও সে এদিক সেদিক করে নাই, কোনো দিন মাছ চুরি করে বিক্রি করে নাই। এর আগেও অনেকবার কর্মচারী রেখেছি, তারা মাছ চুরি করতো, টাকা এদিক সেদিক করতো, কিন্তু এই ছেলেটা 1 বছরের ভিতরে কোনো আমানতের খেয়ানত করে নাই। এক কাজ করলে কেমন হয়, আমাদের ঘরে যে মেয়েটা আছে সেও তো আমানতদার, সেও তো আল্লাহওয়ালা, আবার আমাদের বাড়িতে যে কর্মচারী আছে সেও তো আমানতদার, তার কাছে আমাদের মেয়েটাকে বিয়ে দিলে কেমন হয়। জেলের স্ত্রীও রাজি হয়ে যায়। জেলে এবং জেলের স্ত্রী দুইজনে মিলে সুলাইমান নবীর কাছে প্রস্তাব নিয়ে যায়। সুলাইমান নবীকে বলতে লাগলে, বাবা তুমি 1 বছর যাবৎ আমাদের বাড়িতে আসো, বলো তো দেখি আমাদের পরিবারের সদস্য সংখ্যা কয়জন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আপনার পরিবারের তো সদস্য সংখ্যা 2 জন, আপনি আর আপনার স্ত্রী। না না, আমাদের একটা মেয়েও আছে, কয়েকটা বছরের ভিতরে আপনার মেয়ে তো দেখি নাই, আপনার মেয়ের ছায়াও দেখি নাই। জেলে তখন বলতে লাগলো, আমার মেয়েটা আমি ছাড়া পৃথিবীর কোনো পুরুষ তাকে কখনোই দেখে নাই। মেয়েটা বড় পর্দাশীল, আল্লাহওয়ালা, আমানতদার, সৎ চরিত্রবান। এমন একটা মেয়ের জন্য আমি একজন সৎ চরিত্রবান আমানতদার যুবক খুঁজতেছিলাম। চিন্তা করে দেখলাম তোমার মতো আমানতদার আর মানুষ তো আমি জীবনে কখনো দেখি নাই। এক কাজ করলে কেমন হয়, আমার মেয়েটাকে তুমি বিয়ে করে নাও। সুলাইমান নবী তখন বুঝতে আর বাকি থাকলো না। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করলেন, জেলের মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ বাদশাহী ছিনায়া নিয়া জেলের বাড়িতে নিয়ে আসলেন, জেলের কর্মচারী বানাইলেন। এখন আল্লাহ আমাকে জেলের মেয়েকে আবার বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাইলেন। সব কিছু চিন্তা করে যে অপরাধ করেছিলেন এই অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ের মধ্যে রাজি হয়ে যায়। রাজি হয়ে গেলেন যে এখন তো তার লেভেল আর আমার লেভেল সমান সমান, সেও জেলে আমিও জেলে, আমিও তো জেলের কাজ করি। 1 বছর জেলে কাজ করলেন। আল্লাহ বুঝাইলেন, অহংকার করবা, যাদের সঙ্গে অহংকার করবা তাদের লেভেল আমি তোমাকে করে দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। ওই দিক দিয়ে নকল সুলাইমান দেশ চালায়। সুলাইমান তো ইনসাফের সাথে দেশ চালাইছিল,
আর দুষ্ট জিন সুলাইমানের রূপ ধারণ করে যে দেশ চালাইতেছিল, সেই দেশের জনগণকে অত্যাচার শুরু করে দেয়, জিনিসের দাম বাড়িয়ে দিল। তখন সুলাইমানের দেহরক্ষী আসিফ বিন বরকিয়া চিন্তা করি, আমাদের নবী সুলাইমান উনি তো কখনোই মানুষের উপর অত্যাচার করতে পারে না। তখন তার উপরে সন্দেহ দিয়ে লাগলো, তাকে পরীক্ষা করলো, সে মানুষ না জিন। পরীক্ষা করে দেখে আরে সে তো মানুষ না, সে তো দুষ্ট জিন। আসিফ বিন বরকিয়া তখন বলল যে আমাদের দেশের মধ্যে যে নকল সুলাইমান সেই আছে তাকে শাস্তি করতে হবে। অন্য জিনদের সাথে পরামর্শ করে সব জিনেরা তাকে আক্রমণ করার জন্য যখন আসতেছে, তখন এই নকল জিন সে সিংহাসন ছেড়ে পলাইতে শুরু করলো। আর তার মধ্যে যে আংটি আছে, এই আংটিটা নদীতে ফেলাই দিল, কারণ জিনরা বাতাসের সাথে মিশে যেতে পারে, কিন্তু আংটি তো মিশবে না। এই আংটির জন্য সে ধরা খেয়ে যাবে, যে কারণে আংটিটা নদীতে নিক্ষেপ করলো। নদীর একটা মাছ সে আংটিটা গিলে ফেললো। নদীর মাছ যখন গিলে ফেললো, যে মাছ আংটিটা গিলে ফেলছে, যে মাছের পেটে আংটিটা ছিল, সেই মাছের পিছনে অন্য অন্য সব মাছ দৌড়তে শুরু করলো। কারণ আল্লাহ বলেছেন এটা এমন একটা আংটি, যে আংটি যার কাছে থাকবে গোটা দুনিয়ার সব মানুষ তার জন্য পাগল থাকবে। একটি বছর এই জিনের কাছে ছিল, জিনের এই দুষ্ট জিনের কথা সবাই মেনেছে। যতদিন সুলাইমান নবীর কাছে আংটিটা ছিল, ততদিন সুলাইমান নবীর কথাও সবাই শুনেছে। এবার মাছের পেটে চলে গেল, মাছের কথাও সবাই মাছের পিছনে চলতে শুরু করছে। এই মাছ আবার ঘুরতে 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 নদীর পাড়ে চলে আসলো। এই মাছের পিছনে হাজার হাজার শত শত হাজার হাজার মাছ নদীর পাড়ে চলে আসছে। ওই দিক দিয়ে সুলাইমান নবী হবু শ্বশুর মাছ ধরতে গেছে, জাল ফালাইছে। এই জালের মধ্যে একদিনে 70 নৌকা মাছ উঠেছে, যে কারণে মাছ বিক্রি করে উনিও ধনী হয়ে গেছে সুলাইমানের হবু শ্বশুর। একটি মাছ, যেই মাছের পেটের ভিতরে আংটিটা ছিল, সেই মাছটা দেখতেও ঝলমল করতেছিল। সেই মাছটা জেলে নিজের হাতে নিয়ে তার মেয়েকে দিলেন। মেয়ে যখন মাছটা কাটলো, এটা দেখে মাছের পেটের ওই সুন্দর একটা আংটি, চিন্তা করলো আমার তো কয়েকদিন পরে বিয়ে, আমার বাসর ঘুরে আমার স্বামীকে এই আংটিটা আমি উপহার দিব। আংটিটা কার? সুলাইমান নবীর আংটি, আবার তার কাছেই যাবে। এরপরে এই আংটিটা রেখে দিলেন আসলের নিচে, আসলের মধ্যে গিট্টো দিয়ে রেখে দিলেন। বাসর ঘরে যাওয়ার পরেই কথাবার্তা হলো। সুলাইমান নবী পরিচয় পর্ব জিজ্ঞাসা করতেছে, মেয়ের সাথে প্রথম কথাবার্তা বলতেছে তোমার কি দুনিয়ার মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা ছিল, যে আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই? তখন মেয়েটা বলে ফেললো যে আমাদের দেশের বাদশাহ সুলাইমান উনি 1 বছর আগে বিয়ে করার জন্য মেয়ে বসতেছিল। তখন আমি তার কাছে চিঠি লিখেছিলাম, আমার ইচ্ছা ছিল তার কাছে আমি বিয়ে বসবো, এটা আমার আশা ছিল, যে উনি তো আল্লাহর পয়গম্বর, ওনার খেদমত করে আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাইবে, এই আশা আমার ছিল। কিন্তু সে 1 বছর আগেই মনে হয় বিয়ে করে ফেলছে, আমি তো সম্পর্কে আর জানি না। কিন্তু এই মেয়েটার সামনে বসা কে? সুলাইমান। সে তো সুলাইমান তো পরিচয় দেয় নাই। তখন সুলাইমান বুঝতে পারলেন, হায় আল্লাহ, যে মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, সেই মেয়েই আমার বউ হয়ে গেল। মেয়েটা তখন স্বামীকে বাসর করে উপহার দিলেন, বললেন যে আমি আপনার জন্য একটা আংটি নিয়ে আসছি, এই আংটিটা আপনার জন্য আমি নিয়ে আসছি হাদিয়া হিসেবে। আংটিটা পরাই দিলেন। সুলাইমান তার আংটি দেখে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, তুমি এই আংটি কোথায় পাইলা? মাছের পেটে পাইলাম। ও এই আংটি মাছের পেটে আসলো, মানে এই দুষ্ট জিন থেকে এই আংটিটা এই মাছের পেটে চলে আসছে, আবার আমার কাছে আসছে। এর মানে হলো এই দুষ্ট জিন আর এখন রাজপ্রাসাদে নাই। মনে হয় আমার দেহরক্ষী আসিফ বিন বরকিয়া, সে মনে হয় বুঝে ফেলছে এতদিন রাষ্ট্র চালিয়েছে দুষ্ট জিন, এজন্য তাকে মনে হয় বিতাড়িত করেছে। সুলাইমান এবার তার পরিবার, তার শ্বশুর ছেলে, তাদের সকলকে নিয়ে রাজপ্রাসাদে গেলেন। আসিফ বিন বরকিয়া সবাইকে সুস্বাগতম জানাইলেন, আবার নতুন করে তারা দেশ চালাইতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা অহংকার করার কারণে সুলাইমানকে মাটিতে নামাইলেন, আবার অহংকারের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তৌবা করার কারণে আবার সুলাইমানকে উপরে উঠায় দিলেন। তো বলতেছিলাম এই ঘটনা দ্বারা উদ্দেশ্য ছিল যে জিন জাতি নবীর রূপ পর্যন্ত ধারণ করতে পারে, তাদের কত বড় শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিলেন। জিন জাতিকে, জিন জাতিরা মানুষের রূপ ধারণ করতে পারেন, নবীদের রূপও তারা ধারণ করতে পারেন।
জিন জাতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই জিন জাতির মধ্যে আরেকটা জিন হলো গাইলান, যে জিন জাতু, যে দুষ্ট জিন জাদুবিদ্যা জানে, সে রাতের বেলায় মানুষকে ধোঁয়াশার মধ্যে ফেলে দেয়, এই গাইলান নামক জিনটা। হাদিসের মধ্যে আব্দুল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াইদা তাগায়্যারাত লাকুমুল গাইলান ফাবাদিরুল বিল আযান, যখন মনে করবে যে আমার পিছনে দুষ্ট জিন আছে, জিন আমাকে ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে, আমি রাস্তা ভুলে গেছি, তখন আজান দিয়ে দিবে। কারণ এই আজানের কারণে দুষ্ট জিন গাইলান পলায়ন করে। জিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা মানুষের উপর ভর করতে পারে। কয়েকটি কারণে তারা মানুষের উপরে ভর করে। এর মধ্যে 3টা কারণ উল্লেখযোগ্য। অজান্তেই মানুষ জিনদের ক্ষতি করে ফেলে। গত জমায় আমরা বলতেছিলাম যে রাস্তার পাশে ছোট ছোট গর্তের মধ্যে জিন জাতি বসবাস করে। যদি কেউ প্রস্রাব করে ফেলে, নিজের অজান্তেই তার প্রস্রাব জিন জাতির গর্তের ভিতরে চলে যায়, জিনে তার উপরে ভর করতে পারে, আক্রমণ করতে পারে। এবং 2 নাম্বার কারণ, মেয়ে জিন অনেক সময় মানুষ পুরুষকে পছন্দ করে বসে, আবার অনেক পুরুষ জিন সুন্দরী নারীকে পছন্দ করে ফেলে, তখন তার উপরে আক্রমণ করে। তাদের অধিকাংশ চিকিৎসা হয়ে থাকে, কোনো পুরুষকে নারী জিন পছন্দ করলে, কোনো মেয়েকে পুরুষ জিন পছন্দ করলে তাদের চিকিৎসা হয়ে থাকে যে তাদেরকে দুনিয়ার মধ্যে তাড়াতাড়ি করে বিয়ে দিতে হয়। বিয়ে দিলে তাদের উপর থেকে আসরটা চলে যায়। 3 নাম্বার মানুষের উপর জিন ভর করার 3 নাম্বার কারণ হলো দীর্ঘ সময় নাপাক থাকলে, কারো স্বপ্নদোষ হয়েছে, অথবা স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে গোসল ফরজ হয়েছে, সে গোসল করে না, দিনের 1টা বেজে গেছে গোসল করে না, এই লোকটা হলো খবিস। এই খবিস লোকের কাছে খবিস জিনেরা আয়সা তাকে ভর করতে থাকে। এজন্য গোসল ফরজ হওয়ার পর যথাসম্ভব তাড়াতাড়ি আমরা গোসল করে নিব, তাহলে জিনের আসর থেকে আমরা বাঁচতে পারবো। আর এই জিন কারো উপরে আক্রমণ করলে জিন থেকে বাঁচার উপায় হলো 4টা উপায় আমি আজকে বলবো। এর মধ্যে 1 নম্বর উপায় হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস, এই ঘটনা আমরা শুনাই। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলের সঙ্গে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন রাস্তার মধ্যে একটা জিনে ধরা রোগী ওলট পালট কাজ করতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে। মানুষকে জিজ্ঞাসা করলেন এই লোকটার কি হয়েছে, সবাই বললেন তাকে জিনে ধরেছে। আব্দুল্লাহ ইবনুল মাসউদ তার কানের কাছে গিয়া সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াত, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই আয়াতটা পাঠ করলেন। এই আয়াত যখন শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিনে ধরা রোগীটা ভালো হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই রোগীর কাছে গিয়ে কি বললা যে সঙ্গে সঙ্গে রোগীটা ভালো হয়ে গেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব বলেন, এই আয়াতটা এত পাওয়ারফুল, এত শক্তিশালী, কোন কাঠি মুমিন যদি এই আয়াতটা পরে পাহাড়ের মধ্যে ফু দেয়, এই পাহাড়টা পর্যন্ত হেলে যাবে। সুবহানাল্লাহ, কাঠি মুমিন হওয়া লাগবে, এত পাওয়ারশীল আয়াত। এই আয়াতটা পড়ে পড়ে আমরা সকাল সন্ধ্যায় নিজেদের বুকে আমরা ফু দেব, তাহলে দুষ্ট জিন থেকে আমরা বাঁচতে পারবো। দুষ্ট জিন থেকে বাঁচার 2 নাম্বার দোয়া হলো তিরমিজি শরীফে 3704 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, এ আমার সাহাবীরা, সকাল সন্ধ্যায় তোমরা 3 বার করে এই দোয়াটা পড়বা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বে, মহান আল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমাকে সব ধরনের কষ্টদায়ক জিনিস থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেজুরের মৌসুমে সস্তায় খেজুর পাওয়া যায় মদিনায়, খেজুরের মৌসুমে তিনি 1 মটকা খেজুর কিনে রেখে দিলেন যেন সময় সময়ে খাইতে পারেন। হঠাৎ একদিন দেখেন খেজুরের মটকার মধ্যে ডাকনা খুলে দেখেন অনেক খেজুর নাই। পরিবারকে জিজ্ঞাসা করলেন, কই না না, খেজুর আমরা কেউ নাই, নেই। আপনার মটকা থেকে আমরা খেজুর ধরি নাই, খেজুর নেই নাই। তখন মদিনার মধ্যে খেজুর পাওয়া যাইত না। এর কারণ হলো আমাদের দেশে যেমন পানি চুর খুঁজে পাওয়া যায় না, মদিনার মধ্যে খেজুর খুঁজে পাওয়া যায় না, কারণ সবার ঘরে ঘরে খেজুর আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার খেজুরের মটকাটা পাহারা দিতে লাগলেন। 1 দিন 2 দিন প্রতিদিন তার খেজুর কমতে লাগলো, এজন্য পাহারা দেওয়ার জন্য বসছে। রাতের বেলায় দরজা লাগায় রাখছে। হঠাৎ করে দেখে তার ঘরের ভিতরে একজন যুবক প্রবেশ করেছে।
মটকা থেকে ঢাকনা সরাইয়া খেজুরের মধ্যে হাত দেবে, এমন সময় তার হাতটাকে উবাই ইবনে কাব ধরে ফেলেছে। উবাই ইবনুল কাব জিজ্ঞাসা করে, তুমি এখান থেকে খেজুর কেন নিচ্ছ? উবাই ইবনে কাবকে বলতে লাগলো, এই দেখেন, উবাই ইবনে কাবকে বলতে লাগলো, হে উবাই ইবনে কাব, আপনি তো অনেক দানশীল, এই জন্য আপনার কাছ থেকে, আপনার ঘর থেকে আমি খেজুর নিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিবের সাহাবী উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার পরিচয় দাও, না হয় রাসূলের কাছে তোমাকে নিয়ে যাব, চুরির অপরাধে তোমার হাত কাটা যাবে, তোমার পরিচয় দাও। তখন এই লোকটা বলতে লাগলো, আমি মানুষ না, আমি হলাম দুষ্ট জিন্নাত। আল্লাহর হাবিব উবাই ইবনুল কাব বলেন, আমি তোমাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাইব, তুমি চুরি করেছো, রাসূল তোমাকে চুরির শাস্তি দিবেন। শয়তান জিন্নাত দুষ্ট জিন বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, এর বদলতে আমি তোমাকে এমন একটা দোয়া শিখায় দিব, যেই দোয়া তুমি যদি সকাল সন্ধ্যা পড়ে বুকের মধ্যে ফু দিতে পারো, তাহলে আমি কেন, আমার চাইতে আরও অনেক শক্তিশালী জিন্নাত আছে, সমস্ত শক্তিশালী জিন্নাত দেখে তুমি হেফাজত থাকবে। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি পড়ে যদি সকাল সন্ধ্যায় তুমি তোমার শরীরের মধ্যে ফু দিতে পারো, মহান আল্লাহ তোমার সব ধরনের দুষ্ট জিন্নাত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে দুষ্ট জিন্নাত থেকে বাঁচার 3 নম্বর উপায়, 4 নম্বর উপায়, দুষ্ট জিন্নাত থেকে বাঁচার 4 নম্বর উপায় তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাতের বেলায়, গুটগুটে অন্ধকার রাতের বেলায়, বৃষ্টি মুখরিত রাতের বেলায় রাসূলকে খুঁজতেছিলাম, রাসূলের ইমামতিতে আমরা নামাজ পড়ার জন্য। আল্লাহর হাবিবের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়ে যায়, রাসূল কয়, হে আব্দুল্লাহ ইবনে খুবাইব, তুমি বলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? কই বলো, কি বলবো? আল্লাহর হাবিব বলেন, সকাল সন্ধ্যায় তুমি সূরাতুল কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল মুতাআউযিযাইন এবং 2টা সূরা তথা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 বার করে পাঠ করে যখন তুমি তোমার শরীরে ফু দিবে, যদি তুমি শরীরে ফু দাও, ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, এই 3টা সূরা 3 বার করে পাঠ করলে সমস্ত বিষয়ের জন্য, সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সব বিষয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এই 3 সূরা 3 বার করে পাঠ করলে। এই 4টা বিষয় এই আমল করতে পারলে আমরা সব ধরনের দুষ্ট জিন্নাত থেকে আমরা বাঁচতে পারবো। দুষ্ট জিন সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম, সম্পূর্ণ আলোচনা শেষ হয় নাই। আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি কথাগুলো আমরা আলোচনা করব।